নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানবে আমি একটা সিরিজ তৈরি করেছি, যেখানে তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার 2026 সালের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ডিটেলসে আলোচনা করছি। যেখানে একদম তোমার ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো তারই আজকে তৃতীয় ভিডিও নিয়ে চলে এলাম, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কি বলছে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন সামাজিক কল্যাণমূলক উদ্যোগ। এটাকে কিন্তু মনে রাখতে হবে, কী জন্য তৈরি করছে? সামাজিক কল্যাণমূলক উদ্যোগ। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতির পর নতুন রাজ্য সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকে এই প্রকল্প অনুমোদিত হয়, যা প্রথমে 1 জুন 2026 থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার কথা বলা হলেও বুধবার অর্থাৎ 3রা জুন 2026 থেকে কার্যকর হতে চলেছে। এখন যা কথা, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা অনুযায়ী 3রা জুন 2026 থেকে সেটা আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। সহজ কথায় যদি বলি, এটি পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্ধিত এবং নতুন রূপ। এই প্রকল্পের মূল লক্ষ্যই হলো রাজ্যের মহিলাদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রকল্পের যদি সুবিধার কথা বলি, টাকার পরিমাণের কথা বলি, এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা, এটা কিন্তু বুঝতে হবে, যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, যা পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তুলনায় অনেকটাই বেশি, এক কথায় দ্বিগুণ। ঠিক আছে, এই টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি আধারের সাথে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারা টাকা পাবেন বা যোগ্যতার মাপকাঠি কী কী রয়েছে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমেই দেখো লেখা আছে লিঙ্গ ও বয়স। আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এটা কিন্তু একদম মূল এবং প্রাইম বিষয় যে অবশ্যই মহিলা হতে হবে এবং তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। নাগরিকত্ব, তোমরা জানো SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হয়েছিল, সেই SIR 2026 সালে হওয়ার ফলে সেখান থেকে অনেক মানুষের নাম কিন্তু বাদ গেছে। এর ফলে সেই সমস্ত মানুষরা যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেননি বা SIR-এ যাদের নাম আসেনি, এমন মানুষরা কিন্তু ভারতের বা স্থায়ীভাবে পশ্চিমবঙ্গের বাসিন্দা নন। সেক্ষেত্রে তাদের কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সেটা দেওয়া হবে না। যদি আবেদনকারী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয় এবং ভারতীয় নাগরিক হয়, তবেই একমাত্র কিন্তু তারা টাকা পাবেন। আরেকবার ভালো করে বলছি, যে সমস্ত মহিলারা CAA সিটিজেনশিপ অ্যামেজমেন্ট অ্যাক্ট এবং CAA-তে অ্যাপ্লাই করেছেন অথবা SIR-এর অ্যাডজুডিকেশান লিস্ট বেরোবার পর যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন, এমন মহিলারা ছাড়া বাকি যে সমস্ত মহিলাদের SIR প্রকল্পের ফলে SIR-এর ফলে নাম বাদ গেছে, ডিলিটেড হয়ে গেছে এবং তারা CA-তে অ্যাপ্লাই করেননি, এমন মহিলারা কিন্তু তোমার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প বা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা পাবেন না। তাই নাগরিকত্বটা সবথেকে বড় এবং স্টার মার্ক একটা ইম্পর্ট্যান্ট সেকশন। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে। নেক্সট হচ্ছে আর্থিক অবস্থা। ঠিক আছে, মূলত অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা সাধারণ পরিবারের মহিলাদের এই সুবিধা দেওয়া হবে। কারো স্বামী যদি গভর্নমেন্টে জব করে, সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না, সেক্ষেত্রে তার নাম কিন্তু বাদ যাবে। এই জিনিসগুলো কিন্তু অনেক সহজ জিনিস, কিন্তু মানুষ অনেক কঠিনভাবে নেওয়ার ফলে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।
কারা এই সুবিধা পাবেন না দেখো নিচে লেখা আছে, যারা বাদ পড়বেন সরকারি বা আধা সরকারি চাকরির সঙ্গে যে সমস্ত মহিলারা সরাসরি যুক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারা কিন্তু এই সুবিধা থেকে বাদ পড়বেন। 2, যারা নিয়মিত সরকারি কোনো পেনশন পান সেক্ষেত্রে সেই সমস্ত মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার থেকে কিন্তু বঞ্চিত হবেন। আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদানকারী পরিবারের সদস্যরা কিন্তু এই যে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্ধিত রূপ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না। এবং দেখো ভোটার তালিকা, ভোটার লিস্ট বা নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা বা ত্রুটি থাকলে এই সুবিধা মিলবে না, যেটা কিন্তু আমি বারবার তোমাদের বলছিলাম, ঠিক আছে। এবং সেটা নিয়ে এসআইআর সিএএ এনআরসি এই টার্মসগুলো কিন্তু বারবার আসবে। ওকে, নেক্সট চলে যাব আবেদনের প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তথ্য। এটা সম্বন্ধে অলরেডি ওয়াকিবহাল মহল কিন্তু জেনে গেছে যারা রয়েছে। নতুন আবেদন বাধ্যতামূলক, প্রত্যেককেই নতুনভাবে আবেদন করতে হবে। সরকার স্পষ্ট জানিয়েছে যে পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম সরাসরি হস্তান্তরিত হওয়ার কথা থাকলেও 3,000 টাকা পাওয়ার জন্য সবাইকে নতুন করে ফর্ম পূরণ করতে হবে ও ভেরিফিকেশান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা নতুন নিয়ম অনুযায়ী আবেদন শেষ না হওয়া পর্যন্ত পুরনো হারে ভাতা পেতে থাকবেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সবার প্রথমে তোমাকে অ্যাপ্লিকেশান ফর্ম প্রত্যেককে পূরণ করতে হবে এবং একই সাথে তাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পন্ন হওয়ার পর তারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবেন। যতদিন 90 দিনের মধ্যে যদি ভেরিফিকেশান না হচ্ছে সেক্ষেত্রে 90 দিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার তারা পাবেন, তারপরে কিন্তু আর তারা কোনো টাকা পাবেন না। ওকে, আবেদনের সময়সীমা 1 জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং নাম নথিভুক্ত করার জন্য 90 দিন সময় দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন? ফর্ম অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে। এছাড়া যেটা বলা হচ্ছে এখানে যে আগামী 15 থেকে 17 জুন রাজ্য জুড়ে বিশেষ জনকল্যাণ শিবির আয়োজন করা হবে, সেখানে ফর্ম জমা নেওয়া হবে। ব্লক অফিস, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং স্থানীয় বিধায়কদের এমএলএ মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি সহায়তায় এই ফর্ম সংগ্রহ ও জমা করা যাবে। বিশেষ সতর্কবার্তা কি বলছে? আবেদন করার সময় অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক KYC করা আছে কি না তা নিশ্চিত করে নেবেন। লিঙ্ক না থাকলে টাকা ঢুকতে সমস্যা কিন্তু হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর 2026 সালে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করেছে। ওকে, তো দেখতেই পেলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কাদের জন্য, কি কি সুবিধা রয়েছে, কারা টাকা পাবেন, যোগ্যতার মাপকাঠি কী, এগুলো নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল, তার কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আজ পেয়ে গেলেন। ধন্যবাদ।